জানতে চাইছে। আজকে শুনলে আলোচনায় লোকে বলছে কোন মৌলবাদী কোন সাম্প্রদায়িক শক্তি আমরা বাংলা স্থান দেব না, ভাঙা বুকের পাঁজর দিয়ে নয়া বাংলা গড়বো। আর সেটা হিন্দু মুসলমান নির্বিশেষে হবে। এখন আর বিজেপি তৃণমূলের কোনো নাটক চলবে না। সেলিমদা, আপনাদের প্রার্থী তালিকা কবে বেরোবে? এবং হুমায়ুন কবির বলছেন যে দফায় দফায় আমি সেলিম তাকে মেসেজ পাঠাচ্ছি, হোয়াটসঅ্যাপ করছি। আমি দেখছি তুমি আজকাল অভিষেক যাচ্ছ, তার থেকে বেশি হুমায়ুন কাছে যাচ্ছ। না না, আমি একবারই গেছি। কিন্তু আমার ভালো লাগছে, কিন্তু এটা বুঝে নাও, আমরা বাম ফ্রন্ট গতকাল বৈঠক করেছিলাম, 6 ভাগের 5 ভাগ আসনে আমরা আসন সমঝোতা করে নিয়েছি। 6 ভাগের 1 ভাগ আমরা রেখেছি। এই যে বলছিলেন ডট বাবু, যারাই বিজেপি তৃণমূলকে হারাতে পারে এমন সামাজিক শক্তি, এই যে অনিতা অগ্নিহোত্রী বললেন, নানান রকমের মহিলা শ্রমিকদের নিয়ে কাজ করছে, আদিবাসী কুর্মী তপশিলি তাদের মধ্যে কাজ করছে, এই ধরনের আরো অনেক শক্তি যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়বে, তাদের সবার সঙ্গে আমরা কথা বলছি। 6 ভাগের 5 ভাগ যখন করেছি, আর 1 ভাগও করে দেবো। সবার আগে করব, বিজেপি তৃণমূলের আগে বাম ফ্রন্ট এবং তার সহযোগীরা প্রার্থী তালিকা ঘোষণা করবে। এরা কি সেই এক ভাগে আছে? এই ভদ্রলোক কি সেই এক ভাগে আছে? আমি ভাগাভাগি রাজনীতি করছি না, তুমি ভাগাভাগি রাজনীতি করছো কেন? যারা ভাগাভাগি রাজনীতি থাকবে না তারা সবাই থাকবে। শোনি মন দিয়ে শোনো না, যারা ভাগাভাগি রাজনীতি করবে না তারা সবাই থাকবে। কবে বেরোবে প্রার্থী তালিকা? লিস্টের প্রার্থী তালিকা তাও এক্সপেক্টেড যদি একটু বলেন। বলবো না, আমাদের তালিকা তো আইপ্যাকের অফিসে নেই, আমাদের তালিকা তো নাগপুরে নেই, আমার পকেটে নেই, আমি কোনো ফাইল নিয়েও ঘুরি না। বাম ফ্রন্ট এবং বাম ফ্রন্টের সহযোগী দলগুলো তাদের আসন বন্টনের সঙ্গে সঙ্গে প্রার্থী তালিকা বামফ্রন্টের চেয়ারম্যান বলেছেন জমা দিতে। আমরা এটুকু বলতে পারি, আমাদের 3 তারিখে সম্পাদক মন্ডলীর সভা আছে, সিপিআইএম তার তালিকা তৈরি করে নেবে। ভবানীপুর, মুর্শিদাবাদ, মালদা, কলকাতার ভবানীপুর কেন্দ্র এবং 2টো জেলা মালদা আর মুর্শিদাবাদ নিয়ে এত আলোচনা, কারণটা কি মনে হচ্ছে? বুঝতে পারছো না, বিজেপি তৃণমূল মিলে মুর্শিদাবাদ মালদা কেন লক্ষ লক্ষ মানুষকে অ্যাডজুডিকেশনে পাঠালো? কেন ফয়সলা করলো না মমতার প্রশাসন? কারণ বাইনারিটা ওখান থেকে ভাঙবে।